প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে আজ উপস্থিত হয়েছে। অতীতের মতো আগামী দিনগুলোতে ওভাবে উপস্থিত হবে। গতকালকে যে কর্মসূচি করেছিলাম, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল প্রশাসন দিয়ে। আমাদের তত্ত্বাবধানে রাখা যায় না, ইন্টারনেট বন্ধ করে আমরা শহীদ সাগরের রক্ত মাখা হাত নিয়ে নেমেছি। সিংহে শহীদ হয়েছে সাগর, সাগরের রক্ত বৃথা যাবে না। আমাদের ময়মনসিংহে কেন রক্ত ঝরেছে এর জবাব যতদিন পর্যন্ত না দেওয়া হবে ততদিন পর্যন্ত রাজপথ ছাড়ব না। আমরা ভয় পাই না, আমার ভাই মারা গিয়েছে, আমরাও মারা গিয়েছি। ভয় পাই না, কেউ ভয় দেখাতে পারবে না। আন্দোলন কোনোভাবে থামানো যাবে না যতদিন পর্যন্ত যৌক্তিক দাবি না মানা হবে। আমরা জানাতে চাই, ময়মনসিংহের ছাত্র সমাজ জানাতে চাই, ইন্টারনেট বন্ধ করে, পুলিশ দিয়ে হামলা করে, ছাত্রলীগ দিয়ে হামলা করে কখনোই থামানো যাবে না। ময়মনসিংহের ছাত্র সমাজের গায়ে রক্ত লেগেছে, এই রক্ত বৃথা যাবে না। আমরা প্রতিটা প্রতিষ্ঠান কেন্দ্রিক আলাদা আলাদা করে কমিটি করে অংশগ্রহণ করবো কর্মসূচি। আমরা প্রতিটা ব্যক্তি একটা একটা সমন্বয়ক। আমাকে মেরে ফেললে এই আন্দোলন থামবে না। আজ আমাকে, আমার কমিটিকে, আমার সাধারণ ভাইদেরকে হুমকি দেওয়া হচ্ছে মেরে ফেলা হবে। আমাদেরকে মেরে ফেললে আন্দোলন থামানো যাবে না। শিক্ষক সাংবাদিকদেরকে হয়রানি করে আন্দোলন থামানো যাবে। স্কুলের ভাইকে আহত করে, আটক করে আন্দোলন থামানো যাবে। আমাদের শিক্ষকদের জেলে পাঠানো হয়েছে, এই জবাব দিতে হবে। বাংলায় জবাব দিতে হবে। যতদিন পর্যন্ত জবাব না দেওয়া হবে আমরা থামবো না, রাজপথ ছাড়বো না। আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে যেভাবে কর্মসূচি করে আসছি, আগামী দিনগুলোতে এভাবে কর্মসূচি পালন করব। আমাদেরকে বিভ্রান্ত করা যাবে না। আমরা কখনোই কারো কথায় বিভ্রান্ত হব না। আমাদের এখন আমাদের কর্মসূচি অনুযায়ী দোয়া অনুষ্ঠিত হবে। দোয়ার পরে আমাদের কর্মসূচি সমাপ্ত। সবাই শান্তিপূর্ণ। অধিকাংশ শিক্ষার্থী টাউন হলের দিকে, তাই আমরা বড় মিছিল নিয়ে এইদিকে যারা আছে, যারা এইদিকে আশেপাশে আছে তারা বাসায় থেকে যাব, বাকিরা টাউন হলের দিকে একসাথে যাব, কেউ আলাদা হবো না। যারা টাউন হলের দিকে যাবেন অনুষ্ঠিত হবে। সবাই বসেন, এদিকে সবাই বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান। সবাইকে বসতে বলেন।